টমাস আলভা এডিসন। এডিসন তার শৈশবে একজন মানসিক প্রতিবন্ধী ছিল। সেই প্রতিবন্ধী ছেলেটিকে আজ তার মা দেশের সেরা প্রতিভাবান মানুষে পরিণত করেছে। এডিসন তার পার্সোনাল ডায়েরিতে কেন এই কথাটি লিখেছিলেন, চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটি জেনে নিই। ছোট্ট এডিসন একদিন স্কুল থেকে বাসায় ফিরে তার মাকে বলল, মা, স্যার তোমাকে এই চিঠিটি দিতে বললেন আর বললেন এটা যেন শুধু তুমিই পড়ো। এডিসনের মা চিঠিটি নিলেন এবং এডিসন তাকে জিজ্ঞেস করলেন, মা, চিঠিটিতে কি লেখা আছে? এডিসনের মা চিঠিটি পড়লেন এবং পড়ার সাথে সাথে এডিসনের মায়ের চোখ অশ্রুতে ভরে গেল। তিনি চোখের জল আটকে রেখে এডিসনের সামনে চিঠিটি জোরে জোরে পড়ে শোনালেন, আপনার ছেলে অসাধারণ প্রতিভাবান, আমাদের এই স্কুলটি খুবই ছোট্ট, ওর মতো দুর্দান্ত মেধাবী ছাত্রকে পড়ানোর কোনো শিক্ষক আমাদের বিদ্যালয়ে নেই। এডিসনের মা যতদিন বেঁচে ছিলেন তার সামনে এই গল্পটি বারবার বলতেন। অনেকদিন পর এডিসনের মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। মায়ের মৃত্যুর বেশ কয়েক বছর পর এডিসন দেশের অন্যতম সেরা বিজ্ঞানী হয়ে উঠলেন। একদিন প্রয়োজনীয় কিছু একটা খুঁজতে গিয়ে এডিসন পেয়ে গেলেন মাকে উদ্দেশ্য করে লেখা শিক্ষকের সেই চিঠিটি মোড়ানো অবস্থায়। একটু একটু করে চিঠিটির ভাঁজ খুলতে লাগলো এডিসন। সেই চিঠিটিতে যা লেখা ছিল, আপনার ছেলে মানসিকভাবে ত্রুটিপূর্ণ, তার কোনো মেধাই নেই, আমরা তাকে স্কুলে রাখতে পারছি না, এতে আমাদের স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে, তাই তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এডিসন আবেগ আপ্লুত হয়ে ডায়েরিতে লিখে রাখেন, এডিসন ছোটবেলায় একজন মানসিক প্রতিবন্ধী ছিল। সেই প্রতিবন্ধী ছেলেটিকে আজ তার মা দেশের সেরা প্রতিভাবান মানুষে পরিণত করেছে। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? একজন সাহসী মায়ের একটু ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর অনুপ্রেরণায় বদলে দিতে পারে একজন সন্তানের জীবন এবং করে দিতে পারে ভবিষ্যতের সুপারম্যান। তাই অবশ্যই প্রত্যেক বাবা মাকেই তার সন্তানকে ভবিষ্যৎ সুপারহিরো গড়ার লক্ষ্যে অবশ্যই তাকে চর্চা করতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গির। তাই আপনার সন্তানকে সাফল্যের দিকে নিয়ে যেতে সর্বপ্রথম আপনাকে গড়তে হবে পজিটিভ মাইন্ড।